গুলি কেন? মুয়াশিরার সালমান ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাইকে মারলো কেন? আমার ভাইকে মারলো কেন? আমার ভাইকে মারলো কেন? আমার বাড়ি থেকে সোমবার দিন সকালে আমার বেরিয়ে আসছে, দুপুরবেলা রাত্রে আমার বাসায় গেছে। বাসায় যাওয়ার পর মঙ্গলবার দিন রাত্রে, মঙ্গলবার দিন দুপুরবেলা আমার কাছে পয়সা তারপর পরে সারা রাত তো আর আমরা ফোনও পাই নাই, খোঁজ খবর পাই নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর আমরা অনেক জায়গায় ওইখানে আমার স্বামী মারতেছে, তখনও দাঁড়ায় ছিল। আমার স্বামী অনেক আত্মনাদ করছে যে আমার ছোট বাচ্চাটা বুবু, আমার ছোট বাচ্চাটার দিকে তাকায় আমার সাইলাতে আমার বাচ্চাটা আমার স্বামী পর্যন্ত বলছে যে আমাকে ঢাকা মেডিকেলে ফাড়ায় রেখায়, কিন্তু কথা কথা ঢাকা মেডিকেলে ফাড়ায় রেখায় আমি বাঁচবো। ওরা হয়তো রেখে আনছি বাঁচানোর লিখে আর স্বামীর দাঁত বুড়ি বুক করে কিছু রাখে। এই যে আমার 3 বছর থেকে বাচ্চা, আমার বাচ্চাটা এখন কথা বলতে পারে না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা মাকসুদুল হাসান জনি হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও আন্দোলন করে নিহতের স্বজনেরা। উক্ত বিক্ষোভ মিছিলে সংযুক্ত ছিলেন 3 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। এলাকাবাসীর একটাই চাওয়া, প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। নিহত জনির পরিবারের সদস্যরা জানান, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকার পরও প্রধান আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম সাংবাদিকদেরকে জানান, প্রাথমিকভাবে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, প্রকৃত আসামিদের খুব শীঘ্রই আইনের আয়তায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এলাকার মাঝে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমার ভাই মোহাম্মদ জনি, আমরা 2 ভাই একই সাথে আমার ভাইয়ের যারা হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা ছেলেকে যেভাবে মারা হয়েছে, এইভাবে আমার